মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এর জন্য নিজেদের আরও দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় সেনাপ্রধান একথা বলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন পেয়েছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দীর্ঘ প্রশিক্ষণ শেষে তাদের সামনে এখন নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে দেশ সমুদ্রসীমা রক্ষায় অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার হাতছানি। প্রতিটি পদক্ষেপে তাই দেশ রক্ষার দীপ্ত শপথ। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2022 বি এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2025 এ ব্যাচের নবীন কর্মকর্তাদের কমিশন প্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। এই সময় তিনি বলেন, মাতৃভূমি রক্ষায় দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় হবে এখন থেকে নবীন অফিসারদের প্রধান ব্রত। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবার মোট 52 জন নবীন কর্মকর্তা কমিশন পেয়েছেন। তাদের মধ্যে 44 জন মিডশিপম্যান ও 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 8 জন নারী ও 4 জন বিদেশি নৌ কর্মকর্তা ছিলেন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।